আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে নিয়ে আসলাম পৃথিবীর সৌন্দর্যর একটা জায়গা, হিমালয়ের দেশ হিসেবে পরিচিত নেপাল। আজ এসেছি আমরা নেপালের নাগরকোটের রানীঝুলা ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজে। হ্যাঙ্গিং ব্রিজে সৌন্দর্য দেখে আসলেই আমরা বিমোহিত, মুগ্ধ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রানীঝোলা ব্রিজ। এই ব্রিজটা এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। এই যে পুরো চারিদিকে সবুজ, পাহাড়ের উপরে গাছপালা দেখতে পাচ্ছেন। আমি একটু এই ব্রিজের উপরে হেঁটে নিলাম। হাঁটতে হাঁটতে একটু উল্লাস প্রকাশ করে ফেললাম যে দুই হাত এগিয়ে যে অনেক আনন্দ ধরে রাখতে পারছি না। আমার ছেলে তো আনন্দে একটু দৌড়ও দিয়ে দিল। আসলে ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলতে তুলতে একটা হালকা দৌড়ও দিয়ে দিল। আর এই ব্রিজের পাশেই আছে বড় বড় গাছের সারি। এটা দেখে আমাদের বাংলাদেশের এই গাজীপুরের যে শালবন আছে সেটার মতোই মনে হবে। এটা হচ্ছে অনেক বড় বড় গাছ। এই যে দেখেন গাছের চূড়া ফাঁক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়াগুলো। চারিদিকে বিভিন্ন ধরনের কালারিং কাপড় ঝুলাইয়ে ফ্ল্যাগের মতো করে রেখেছে, যেটাও সুন্দর লাগছে দেখতে। আমরা এখানে গিয়েছিলাম সূর্য অস্ত যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে। এখানে মনোরম পরিবেশ এবং এখন দেখেন আমি আবার ওই গাছগুলোর পাশ দিয়ে এসে আবার ব্রিজে এসেছি। ব্রিজে এসে সেলফি ক্যামেরা দিয়ে আপনাদেরকে এই ব্রিজের চারপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে অবাক এবং মজার ব্যাপার হচ্ছে আমরা সাধারণত এই ধরনের যে বেইলি ব্রিজগুলো বা ঝুলন্ত ব্রিজগুলো দেখি, সেগুলো সাধারণত দড়ি দিয়ে বা কাঠ দিয়ে তৈরি হয়। কিন্তু এখানে এসে দেখলাম এই ব্রিজটা ইস্পাতের মতো জিনিস দিয়ে তৈরি। এটা আসলে দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটা সিলভার কালার, এবং এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দড়ি না, প্রত্যেকটাই ইস্পাতের মতো কানেকশন এবং অনেক মজবুত করে করা। আমি এখানে একটু লাফ দিয়েও দেখলাম যে না, লাফ দেওয়া যায়। এবং অনেকের যাদের হাইট ফোবিয়া আছে তারা এখান থেকে নিচে তাকালে অনেক ভয় পেতে পারে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার এই ধরনের কোনো প্রবলেম নাই। অনেক উঁচু থেকে উঠতে পারি, দেখতে পারি। তো এইখানে উঁচু থেকে যখন আমি নিচের দিকে তাকালাম, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি ডাক এবং ঝর্ণা দেখা যাচ্ছিল। আমি আবার মাঝখানে আবারও একটু ব্রিজের মধ্যে উল্লাস করে নিলাম। আপনারা আবার চারপাশে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ। চেষ্টা করছি সেলফি ক্যামেরাতে আপনাদেরকে আবারও চারপাশের সৌন্দর্য দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষ আসে ঘুরতে। এখন মানুষের পরিমাণ কিছুটা কম, কারণ আমরা শেষ বেলায় সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে এসেছি। আপনারা সূর্য অস্ত যাওয়ার আগে যে বিভিন্ন পয়েন্টে আমরা যাই সানরাইজ বা সানসেট দেখতে, এখান থেকেও যদি মেঘ কম থাকে তো সেদিনকে আপনারা এখান থেকে সানসেট দেখতে পাবেন। দেখেন চারিদিকে লাল আভা হয়ে আছে এবং চারিদিকে পাহাড়, উঁচু উঁচু গাছ। আমরা এখন অনেক উপরে। আশা করি আজকের এই রানীঝুলা ব্রিজ, নেপালের নাগরকোটের এই সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করলো। এ ধরনের আরও সুন্দর সুন্দর ভ্রমণ, লাইফস্টাইল, এক্সপিরিয়েন্স শেয়ার, এডুকেশন, জব, ক্যারিয়ার, এক্সপিরিয়েন্স শেয়ারিং, এগুলো জানতে ও আমাদের সাথে একসাথে শেয়ার করতে আমাদের সাথেই থাকুন। আমাদেরকে পাবেন ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউবে। আপনারা এখন পর্যন্ত পাবেন ফিরোজ 360 নামে, ফিরোজ FIROZ 360 ও ফিরোজ ডিজিটাল একাডেমি নামে।